প্রিয় শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি অবস্থান করছি গণভবনে। গণভবন মানে যেখানে ক্ষমতাকালীন সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বসবাস করত এবং রাজনৈতিক কার্যকলাপ সম্পাদন করত। আমাদের ছাত্র সমাজ তাদের অধিকার রক্ষায় যে সাহসিকতার পরিচয় দিয়েছে, যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাসের আজকে আমি একটা অংশ হতে পেরেছি। তার জন্য আমি খুবই গর্ববোধ করতেছি। তোমরা সবাই জানো, ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ত্যাগ করেছে। আজ আমরা এই তথাকথিত স্বৈর শাসন থেকে মুক্তি অর্জন করলাম। আজকে আমাদের বিজয়, আজকে আমাদের স্বাধীনতা। বিজয়ের উল্লাস হিসেবে লক্ষ লক্ষ মানুষ আমরা গণভবনে অবস্থান করছি। গণভবনে প্রবেশ করার সৌভাগ্য কিন্তু এইবার আমাদের হয়েছে। কিন্তু গণভবনের যে বিধ্বস্ত অবস্থা এবার আমি দেখলাম, সেটা আসলে কারোই কাম্য ছিল না। সম্পূর্ণ গণভবনটা আজকে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপ। গণভবনের ভেতরে মানুষ একটা লুটতরা শুরু করে দিয়েছে। যে যার মতো পারতেছে বই খাতা, টেবিল, ফ্যান, চেয়ার, পাতিল, আসবাবপত্র, মানে যে যাই হাতের নাগালে পাচ্ছে সব কিছু নিয়ে এক এক করে চলে যাচ্ছে। যখন ভিতরে প্রবেশ করতেছিলাম সেই সময় দেখছিলাম মানুষ সব কিছু নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। আমি যখন ভিতরে ঢুকলাম তখনও দেখতেছিলাম মানুষ যেভাবে পারতেছে নেওয়ার চেষ্টা করতেছে। রাস্তায় দেখতেছি যে যা পারতেছে, অনেকের হাতে টেবিল, চেয়ার, কারো কারো হাতে দেখতেছি যে ফুলের তোড়া এবং গাছ পর্যন্ত ছাড়ে নাই। যে যা পারতেছে কম্পিউটার, পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, যে যা পারতেছে হাতে করে নিয়ে যাচ্ছে। খুব কষ্টই লাগলো। এরকম লুটপাট করার জন্য তো ছাত্ররা দেশ স্বৈরশাসন মুক্ত করে নাই। ছাত্রদের জীবনের মূল্যে যে বিজয় আমরা অর্জন করেছি, সেটার উদ্দেশ্য লুটপাট তো ছিল না। তো যাই হোক, মনটা খুবই খারাপ লাগতেছিল। তাও ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি হচ্ছে। সবশেষে যে মুহূর্তটাতে বের হব, তখন দেখতেছিলাম যে কিছু দায়িত্ববান ছাত্র এই লুটতরাজের সরাসরি বিরোধিতা করতেছিল। তারা রিকোয়েস্ট করতেছিল যে আপনারা আমাদের দেশের সম্পদ, এগুলো আমাদের দেশেরই সম্পদ, আপনারা এগুলো লুটপাট করেন না, আপনারা এগুলো নিয়ে যায়েন না। তারা যথাসাধ্য চেষ্টা করতেছিল লোকজনের হাত থেকে যে যাই নিয়ে আসতেছে সেগুলোকে আটকে রাখার জন্য। জনতা এই লুটতরাজ করতে দিচ্ছিল না দেখেও কিন্তু ক্ষুব্ধ হচ্ছিল। তাও আমরা এই ছাত্রদের জন্য রিসপেক্ট, যে তারা খুব সুন্দরভাবে এই লুটপাটের প্রতিরোধ গড়ে তুলেছে, বিরোধিতা করতেছিল। সো মেইন গেট দিয়ে তাদেরকে যারা যা কিছু নিয়ে আসতেছিল শুধুমাত্র মানুষটাকে বের হতে দিচ্ছিল, বাকি কাউকে কিন্তু বের হতে দিচ্ছিল না। তো এই বিষয়টা দেখে খুবই শান্তি লাগলো। আসলে এগুলো তো দেশের সম্পদ, এগুলো লুট করা হলে পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে, কেউ না কেউ তো আমাদের ক্ষমতায় আসবে, আমাদের টাকাই তো এগুলো আবার কিনতে হবে। সো কেন মানুষ এই লুটতরাজটা করলো আমি আসলে বুঝতে পারতেছিলাম না। সো পুরো গণভবনের জার্নিটা যতটা মন খারাপ করেছি, ঠিক বের হওয়ার মুহূর্তে এই ছাত্রদের বিরোধিতা গড়ে তোলা দেখে মনটা আবার ভালো হয়ে গেল। বিজয়ের যেই উল্লাস ছিল সেটা আবারও ফিরে পেয়েছি। এই আন্দোলনের মধ্যে দিয়ে আবারও একবার প্রমাণিত হলো আমরা ছাত্ররা চাইলে সব করতে পারি, কেউ আমাদের দাবায় রাখতে পারে না। তো 2024 সালে আবারও আমরা নতুন করে একটা ইতিহাস রচনা করলাম। সেই ইতিহাসের আমিও একটা অংশ হতে পেরেছি, সেটার জন্য খুবই গর্ববোধ করতেছি এবং আমার খুবই ভালো লাগতেছে যে আজকে আমরা বিজয় অর্জন করেছি। আশা করি আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, পরবর্তীতে একটি যোগ্য শাসক এসে এই স্বাধীনতা রক্ষা করবে, এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবে না। আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো, সেটার জন্য আমাদের কেউ এসে ধরে নিয়ে যাবে না, আমাদের উপর কেউ এসে অত্যাচার করবে না, বা আমাদের ভয়ে ভয়ে থাকতে হবে না। বিজয়ের পর সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা নিজ নিজ পড়ার টেবিলে ফিরে যাও এবং পড়াশোনা করে একজন আদর্শ নাগরিক হিসেবে ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠন করার শপথ গ্রহণ করো। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। প্রতিদিন সবাই পড়াশোনার মধ্যে ফিরে যাও। ভালো থাকবে সবাই। সবার সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। সেই জন্য সবার জন্য শুভকামনা করতেছি, সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।